হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকাল। দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর গাছের ফুলগুলো শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, কারণ গাছে দেখেছো জবা ফুল ফুটেছে। আর এই দিকটা দেখো, আকাশটা মেঘলা মেঘলা হালকা হালকা হয়ে আছে। চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখালাম। আর তোমরা সবাই কেমন আছো বলো। সকালে উঠে এখন যেটা আমি করব, রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো, জলখাবার আমার মেয়ের জন্য টিফিনে বানাবো চাউমিন। সেজন্য আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপরে চাউমিনটা ভেজে নেবো। সিম্পল একটা চাউমিন বানাবো। ও তো মানে ঝাল খায় না, কিছু খায় না, মশলাও খায় না, সেজন্য সিম্পলভাবে চাউমিনটা ভেজে দিচ্ছি ওকে। আর তারপর দেখো, মেয়েতে স্কুলে গিয়েছিল সকাল থেকে, আর তেমন ভিডিও করা হয়নি দুপুর অবধি। দিয়ে এখন সন্ধেবেলায় তোমাদের দাদাভাই কিছু প্রয়োজনীয় জিনিস এনে দিল আমাকে, যেগুলো আমার দরকার। আর বাজারও করে নিয়ে এসেছে, যেহেতু বাজারও নেই সেজন্য। আর এখানে পরোটা আর রসগোল্লা এনেছে, মেয়ে খাবে। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে রান্না কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখো ভেটকি মাছটা কেটে নেওয়া হয়েছে। এটা 450-500 মতো হবে হয়তো। আর দেখতেই পাচ্ছ 5 পিস হয়েছে। এইটাই আজকে করব, ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ওর বাবা কতগুলো বই এনেছে ওর জন্য। 7টা মতো বই এনেছে, অনেক অনেক রকমের বই। দেখতেই পাচ্ছ তোমরা, একটা ABCD বই, বার্ডস মানে পাখি সম্পর্কে বই। তারপর এখানে আছে ফলের, তারপর সবজি, সমস্ত কিছুর বই এনেছে। বেশ ভালো লাগলো। মেয়ে ধীরে ধীরে এই ছবিগুলো দেখেই শিখবে প্রায়। এখন তো খুব ছোট, সেই জন্যই অনেকগুলো বই। আর একটা ছড়া বইও এনেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে যে দেখো, মাছটা আমি ভেজে নিয়েছি। ক্যামেরাটার ধরাটা একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। কড়াইতে তেল দেওয়ার আগে সর্ষে পোস্তটা ভালো করে শিলনোড়াতে বেটে নেব। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও তো বাটতে পারো। আর এখানে দেখো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সর্ষের তেল দিয়ে আজকে খুব সিম্পলভাবেই মানে ওই ভেটকি মাছের সর্ষে পোস্তটা করব। এটা বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এখন ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কালো জিরে থাকলে দিতাম, কালো জিরেটা শেষ হয়ে গেছে, তাই আমি সাদা জিরেটাই দিয়েছি। আর যাই হোক, ফোড়নে কিছু দিতে হবে সেই জন্য দেওয়া। কালো জিরেটা থাকলে তার একটা আলাদাই মানে টেস্ট আছে। এখন আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর এই তরকারিতে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, তাই কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিলাম। আর এখানে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, দেখো দুটো একসঙ্গেই বেটে নিয়েছি। তারপর ওই তেলের উপর দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তেল ছাড়া অবধি আমি ভালো করে কষাবো। আর দিলে একটু জলও দিয়ে দিলাম, কারণ গায়ে লেগেছিলো সেই জন্য। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর তেল ছেড়ে গেলেই একটু হলুদের গুঁড়োও দিয়ে দেবো, কারণ কালারটা ঠিকঠাক আসবে। এমনিতে সাদা থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না, সেজন্য অল্প করে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ অনেকটাই বসে বসে গেছে। আর একটু কষিয়ে এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, কারণ লবণটা প্রথম দিকে একদম দেওয়া নেই। আর অল্প মতোই দিলাম, কারণ মাছে নুনটা দেওয়া আছে, মাছ থেকে নুনটা ছাড়বে। যেহেতু বেশি ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি টাইপের বানাবো, তো বেশি নুনটা আমাদের লাগবে না। আর এতে কোনো মশলাই পড়বে না। এমনিতেই টেস্ট মানে ভেটকি মাছের টেস্ট তো এমনিতেই ভালো হয়। তারপর আছে পোস্ত সর্ষে, দুটোই দেখো তেলটা একদম ছাড়া ছাড়া হয়ে পুরো শুকনো করে নিয়েছি। এই পরিমাণে আমি এখন জল অ্যাড করে দেবো। মাছটা ফুটবে সেই মাপে একটু ঝোল দিয়ে দিলাম।
দেখো মাছগুলো দিয়ে একটু ঝোলটা ফুটতে দেবো, তারপর দেখো ঝোলটা ফোটার পর কতটা সুন্দর লাগছে, পুরো মাছের গায়ে গায়ে হয়ে গেছে। আর এখানে ভিডিওটি শেষ করছি। কেমন হয়েছে ভেটকি মাছের ষষ্ঠী পোস্ত অবশ্যই কমেন্টে জানিও। টাটা, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।